বৈশাখে তো ইলিশ খাওয়ার কথা না। হ্যাঁ, তো সেটা আসলে পয়লা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির কোনো অংশ না। হ্যাঁ, এটা আমি পরিষ্কার করতে চাই। তবুও যেহেতু এটা ঢাকায় এটা চালু হয়েছিল, কিন্তু এটা মনে রাখতে হবে পয়লা বৈশাখে যারা ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন এবং তারা আইনের লঙ্ঘন করছেন। তো কাজে এটা বাজারে পাওয়া যাওয়াটাও কিন্তু আইনের লঙ্ঘন হবে। তো সেটা কিন্তু একটু আমরা উল্লেখ করতে চাই। আরেকটা হলো যে এই সময়টা আমরা বিশেষ জোরালোভাবে বিষয়টাকে জাটকার বিষয়টাকে সচেতন করার জন্যই আসলে করছি। এটা এই এক সপ্তাহ একটা ক্যাম্পেইন। আপনি কি একটু আহ্বান জানাবেন যে বা এরকম কিছু করবেন কিনা যে পয়লা বৈশাখে? হ্যাঁ, আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাতে চাই যে এবার মানে পরিষ্কারভাবে এটা বলতে চাই যে প্রথমত এটা আমাদের সংস্কৃতির কোনো অংশ না যে পান্তার সাথে ইলিশ খাওয়া হবে, বিশেষ করে এপ্রিল মাসে। অন্য সময় খেলে আমাদের কোনো ব্যাপার না, কিন্তু এই যে এপ্রিল মাসের 14 তারিখে যে পান্তার সাথে ইলিশ খাওয়া হয় সেটা যেন না খাওয়া হয় অনুরোধ করব, কারণ এটা জাটকা, এটা ইলিশ নয়। তো সেই হিসেবে জাটকাকে সংরক্ষণ করে যেন আমরা ইলিশে রূপান্তরিত করতে পারি, সেজন্য আমি আহ্বান জানাচ্ছি যেন এবার পান্তা ইলিশ খাওয়া না হয়। আসলে দুইটা একসাথে বলাতে হয়তো কনফিউশন তৈরি হচ্ছে। প্রথম হলো জাটকা সংরক্ষণটা একেবারে বলছি তো নভেম্বর থেকে শুরু হয়েছে, এটা জুন পর্যন্ত চলবে। আমরা এই যে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা, এটা প্রতি বছরই করা হয়। এটা বিশেষ সচেতনতা সৃষ্টির জন্য, এবং যেহেতু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ যে জাটকা এখন এমন একটা সাইজে আসছে যে মানুষ মনে করে এটাই ইলিশ। হ্যাঁ, তো সেটাকে রক্ষা করার জন্য আমরা এই পদক্ষেপটা নিচ্ছি। এটা আসলে আপনাদেরকেও আমি চাইবো যে পত্রপত্রিকা এবং মিডিয়াতে যেন পরিষ্কার আসে যে জাটকা সংরক্ষণ করতে হবে, এবং এটা কিন্তু আমরা জুন পর্যন্ত এটা চলবে। হ্যাঁ, আর 58 দিনের ব্যাপারটা সব মাছের জন্য, সব মাছের জন্য, এবং সমুদ্রে 58 দিনটা সমুদ্রে। আপনি তো মৎস্য উপদেষ্টা হিসেবে নিরুৎসাহিত করলেন পহেলা বৈশাখে পান্তা ইলিশের জন্য। অন্য তাহলে আর কোন আহ্বান আছে কিনা এটা খান, বা মানুষ তো এটা একটা সংস্কৃতির অংশ হয়ে গেছে পান্তা ইলিশ? শোনেন, পয়লা বৈশাখ না না, এটা সংস্কৃতির অংশ না। আপনারা যারা ঢাকায় থাকেন, ঢাকার এটা একটা সংস্কৃতি, এটা সংস্কৃতি তৈরি, আরোপিত সংস্কৃতি আমি বলবো। এটা আমি বলি আসলে পয়লা বৈশাখের আগের দিনটা বরং বাঙালি সংস্কৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো চৈত্র সংক্রান্তি, এবং চৈত্র সংক্রান্তিতে আসলে কোনো আমিষে খাওয়া না, এটা আমাদের মন্ত্রণালয়ের বিষয় না। হ্যাঁ, সেটা হলো শাক, 14 রকমের শাক খাওয়া হয়। তার মধ্যে একটা তিতা শাক থাকে, গিমা শাক, এবং সেদিন অন্যান্য সবজি খাওয়া হয়, ডাল খেতে পারেন। তো চৈত্র সংক্রান্তি পালন করবেন, এবং পয়লা বৈশাখের দিনে আপনি বাতাসা খান, আপনি মিষ্টি খান, দই চিড়া খান, ছাতুর শরবত খান, আর নর্মাল ভাত খাবেন, কোনো সমস্যা নাই। এটা তো মানে ইলিশ নিষেধ করলে যে সেদিন সব খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তা কিন্তু না, আরও মাছ আছে। তো কাজে বড় ইলিশ পাবেন না, তো বড় ইলিশ নাই, তো বড় ইলিশ পাওয়াই যাবে না। তো এই জাটকা ইলিশ এখনো হয়নি, জাটকা এখনো তো জাটকা। এটাই হলো যে একটা ভুল ধারণা। এবং কেউ যদি মনে করেন যে কোল্ড স্টোরেজ থেকে আগে যারা ধরছে তারা যদি নিয়ে আসে, সেটা একটা সম্ভাবনা আছে, কিন্তু সেটাও আমরা চাই না যে বাজারে আসুক, কারণ এটা জাটকার সাথে একটা কনফ্লিক্ট তৈরি করবে। তো আমরা এটা ভান্তা ভাতের সাথে ভর্তাটাই বেশি ভালো, আর তার সাথে পোড়া মরিচ খান আরো ভালো। সব মাছ খেতে পারবে। জানি না, না পাওয়া যাওয়ার কথা, পাওয়া যাওয়ার কথা, হ্যাঁ পাওয়া যাওয়ার কথা না। এবং আমি অনুরোধ করব যে এইটা আমরা করতে গিয়ে আমরা যেন একটা যে আপনারা জেলেদের কথা চিন্তা করেন, তারা কিন্তু তাদের জীবিকা বন্ধ করে দিয়ে মাছ ধরছে না। আমরা একটা দিন পারবো না নিজেদেরকে একটু সংবরণ করতে? আমরা নিজেরা ভোক্তা হিসেবে যদি আমরা দায়িত্ব পালন না করি, তাহলে আমরা জেলেদেরকে কোন মুখে বলবো যে আপনার ধরবেন না? তো সেজন্য আমি অনুরোধ করব যে জেলেরা যে তাদের জীবন জীবিকাকে ঝুঁকিতে রেখে, এবং আমরা যারা কোস্টগার্ড এবং নৌ পুলিশ এবং তাদের কাছে শুনেছি যে তারা
করতে গিয়ে, কারণ ওরা অনেক ডাকাতের হামলার শিকার হয়, তারাও জীবনের ঝুঁকি নিয়ে অভিযানগুলো করে। তাহলে এই সব কিছুকে সফল করতে হলে আমরা যেন ইলিশটা এই মাসগুলোতে না খাই। আমরা জুনে আসলে আপনার খুব সুন্দর ইলিশ পাবেন, আমি বলছি। সেটা আমাদের অধিকারের নাই, আমাদের আয়ত্তের মধ্যে নেই। জি, ঠিক আছে, ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। নববর্ষ সামনে যেহেতু আসছে, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং জাটকা সংরক্ষণ সপ্তাহ যেন সফল হয়, আপনাদের সহযোগিতা কামনা করছি।